আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? কেন আপনার গরু মাংস রান্নাটা একদমই টেস্ট হচ্ছে না, সেই কৌশলই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই পুরো রান্নার প্রসেসটা। প্রথমে যেই প্যানে রান্না করব সেখানে গরু মাংসটা নিয়ে নিব। আমি গরু মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংস রান্না করলে চর্বি, হাড়, কলিজা এগুলো সবগুলো একসাথে মিলিয়ে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয়। এখানে আমি সব কিছু মিলিয়ে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 4টা লবঙ্গ আর 4টা দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ মাংসের মশলা আর টালা জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণও দিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু বেশি করে দিলে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করব মাংসের সাথে। এই ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে করতে হবে। যত ভালো করে মাংসটা এভাবে হাত দিয়ে মেখে 30 মিনিট রেস্টে রেখে দিবেন রান্নার আগে, ততই কিন্তু ভালো লাগবে খেতে। 30 মিনিট পর রান্নাটা করলে খুব ভালো লাগে। এখন সামান্য পরিমাণ দিয়ে দিলাম পানি কষানোর জন্য। এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি মাংসটা। এখন যে পানিটা দিয়ে দিয়েছি সেই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এভাবে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে মাংসের মধ্যে। যতক্ষণ পর্যন্ত মাংসটা নরম না হয়ে যায় ততক্ষণ পর্যন্তই অল্প অল্প পানি দিয়ে দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এভাবে আমি কয়েকবার গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা যে টাইপের রেসিপি পছন্দ করেন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি সেই টাইপেরই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই লাইক দিবেন সবাই, লাইক দিলে কিন্তু ভিডিও করতে ভালো লাগে। যখন মাংসটা হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিব আলু। এখন আলুটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই কষানোর মধ্যে কিন্তু মাংস আর আলু দুইটাই কিন্তু ভালো করে নরম করে নিতে হবে। রান্নাটা যত বেশি ভালো করে করবেন ততই কিন্তু এটার টেস্ট ভালো হয়। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য পানি। এখন ঢাকনা দিয়ে রেখে দিব, হালকা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তৈরি হয়ে গেল গরু মাংস রান্নার রেসিপি। আপনারা এই রেসিপি দেখে ভালো করে A to Z টিপস ফলো করে এভাবে বাসায় তৈরি করে দেখবেন, খুবই সুস্বাদু হবে। আর দেখা হবে অন্য আরেকটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।